অতঃপর যখন যাদের সাথে তোমরা উপভোগ করবে, অর্থাৎ যাদের মা, এখানে মা মানে মান, ফামান ইস্তামতা'তুম, অর্থাৎ যাদেরকে তোমরা উপভোগ করবে, মিনহুন্না, ওই নারীদের মধ্যে হতে, ফাআতুহুন্না উজুরুন্না ফারিদা, তাদেরকে নির্ধারিত মহারণা পরিশোধ করে দাও। তো এই আয়াতে ফামাস্তামতা'তুম বিহি মিনহুন্না, এই আয়াতের দ্বারা অনেকে ব্যাখ্যা করেন যে মোতাবিয়া জায়েজ, যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তাদের মধ্য থেকে যাদেরকে তোমরা ভোগ করবা এবং যা কিছু উপভোগ করবা তার জন্য তোমরা তাদের পারিশ্রমিক বা তাদের মহারণা নির্ধারিত যেটা আছে দিয়ে দাও। এই আয়াত দ্বারা তারা এই কথাটা বলতেছেন। কিন্তু আমাদের কথা হচ্ছে যে জমহুর উলামা এটার বিপক্ষে, এবং এখানে উনরা তর্জমা করেন যারা মোতাবিয়ার পক্ষে, তারা ফামান ইস্তামতা'তুম বিহির অর্থ করেন যে যা কিছু তোমরা উপভোগ করবে। আর আমরা বলি যে না, যা কিছু না, এখানে মা মানে মান, যাদেরকে তোমরা উপভোগ করবে তাদের মধ্যে হতে, ওই নারীদের মধ্যে হতে তোমরা তাদের মহারণা দিয়ে দাও, নির্ধারিত মহারণা এটা দিয়ে দাও। তো এখানে এই আয়াত দ্বারা মোতাবিয়ার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না, বা জমহুর উলামা বা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ এটা মনে করেন না। তার কারণ হলো উপরে যে আয়াতের ধারাবাহিকতা, একই আয়াতের মধ্যে উপরে আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের সম্পদ দিয়ে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য অনুসন্ধান করো, মানে অবৈধ ভালোবাসার জন্য নয়, এটা তো বলেছেন উপরে আয়াতে। তারপরেই কি আল্লাহ তাআলা আবার বলছেন যে তোমরা নির্ধারিত সময়ের জন্য বিয়ে করো। তাই নির্ধারিত সময়ের জন্য এইভাবে বিয়ে করা হয়, তো পৃথিবীতে জেনা বলতে কিছু থাকে না, বেশ্যাবৃত্তি অবৈধ থাকবে না। তার কারণ বেশ্যার কাছে যে একজনে বলবে আমি তোমার সাথে 1 ঘন্টার জন্য বিবাহ চুক্তিতে আবদ্ধ হচ্ছি, 1 ঘন্টা পার হয়ে গেলে তোমার সাথে আমার বিবাহ সম্পর্ক শেষ, এই মহারণা এই টাকা, তাহলে তো বেশ্যাবৃত্তি বৈধ হয়ে গেল। প্রথমে এই আয়াতের ব্যাপারে অনেক সাহাবীদের মতামত ছিল যে মোতাবিয়া জায়েজ, কিন্তু পরে তারা এগুলো প্রত্যাহার করেছেন। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে বলা হয় যে তিনি মোতাবিয়ার পক্ষে কথা বলেছিলেন, কিন্তু পরে তা প্রত্যাহার করেছেন। ওমর ফারুকের মন্তব্য এই ব্যাপারে তো কঠিন, যে মোতাবিয়া কেউ করেছে এটা আমি জানতে পারলে আমি তাকে পাথর মেরে হত্যা করব। আমরা মোতাবিয়া, ইরানে অনেক দল, তাদের তো 12 দল তো বিখ্যাত দল আছে শিয়াদের, এরপরে আরও অসংখ্য দল আছে। এখন কোন দলের লোক এই মোতাবিয়া বৈধ মনে করে, কোন দল মনে করে না, সবাই যেটা মনে করে বৈধ, সবাই যে বৈধ মনে করে তাও আমরা বিশ্বাস করতে পারছি না। কাজে এই বিষয়টা আমাদের কাছে অস্পষ্ট। কাজে এ ব্যাপারে আল্লাহ বিচারক, তিনি বিচার করবেন, এটার বিচারক আমরা নই। আমরা বলতে পারবো যে এটা বৈধ নয়, এটা সম্পর্কে যদি তাদেরকে আপনাদের পক্ষে বোঝানো সম্ভব হয় তো আপনারা সেটা সময় করে বোঝাতে পারেন। কিন্তু এখন পৃথিবীতে একটা ক্রিটিক্যাল সময়টা পার হচ্ছে, যে এখন যে এই যুদ্ধ বিগ্রহ চলছে, এই মুহূর্তে কিন্তু এই ফতুয়া নিয়ে আপনাদের আত্মপ্রকাশ করাকে আমি পছন্দ করছি না। তার কারণ এখন হলো একটা বিরাট সমস্যা। এই সমস্যার সময় তো এগুলি নিয়ে আমাদের তর্ক করার সময় না। এগুলি যদি আপনি বলেন তাহলে আপনাকে বলতে হবে যে যে দেশে আপনি বসবাস করেন সে দেশে যদি বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া হয়, বেশ্যাবৃত্তির যদি অনুমোদন থাকে, তাহলে আপনি তাদের বিরুদ্ধে কী ফতোয়া দেবেন? যেখানে বেশ্যাবৃত্তি আল্লাহ ডাইরেক্ট কোরআনে আয়াত তাদেরকে নিষেধ করেছে যে খবরদার ওয়ালা তুকরিহু ফাতায়াতুকুম আলাল বেগা, এই বেগা মানে এই হোরডম, বেশ্যাবৃত্তি। তো যে দেশে আপনি দেখেন যে শরাব, যেটাকে নেশার বস্তু, ইনটক্সিকেশন, এই নেশার বস্তু যেটা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, এই নেশার বস্তুকে যারা লাইসেন্সের মাধ্যমে বৈধতা দেয় তাদের ব্যাপারে আপনি কী ফতোয়া দেবেন? মোতাবিয়ার জন্য মানুষ কাফের হলে এগুলি যারা করে তারা কি হবে? ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করলে তারা কি হবে? তো ডাইরেক্ট কোরআনে আয়াতে নিষেধ। অন্যায়ভাবে যারা মানুষের সম্পদ ভক্ষণ করে তাদের ব্যাপারে ফতোয়া কী হবে বলেন? তাহলে এখন এই সমস্ত বিষয় নিয়ে কারোর বিরুদ্ধে একটা সংকটময় সময় একটা ফতোয়া দেওয়া, যেটা আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করছি, যেটা আপনারা ভেবে দেখেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমরা আলোচনা করব মোতাবিয়া সম্পর্কে আল্লাহর কোরআন কি বলে। মোতাবিয়া এর অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট মোহরে বিবাহ করা। যেমন কোনো মহিলাকে বলবে প্রস্তাব পুরুষ যে আমি তোমাকে 1 দিনের জন্য এত টাকায় আমি তোমাকে বিবাহ করছি, 1 দিন পার হয়ে গেলে তুমি অটোমেটিক তালাক হয়ে যাবে, এর জন্য আলাদা কোনো তালাক দিতে হবে না, এরকম বিয়া। কেউ 1 ঘন্টার জন্য বলতে পারে, কেউ 1 দিনের জন্য, কেউ 1 মাসের জন্য, এবং যে সময়টা নির্ধারিত করবে ওই সময়টা শেষ হলে আপনি বিয়ে শেষ হয়ে যাবে, তালাকের প্রয়োজন হবে না। তো এই ধরনের বিবাহ সম্পর্কে আল্লাহর কোরআন কি বলে এবং এ ব্যাপারে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা কোরআন পাকে সূরা নিসার 24 নম্বর আয়াতটা আমরা আলোচনা করি ইনশাআল্লাহ, তো বিষয়টা ক্লিয়ার হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম। পিছনে বলা আছে যে কোন কোন নারীদেরকে বিবাহ করা অবৈধ, সেইটার তালিকা পিছনে দেওয়া হয়েছে। এরপরে সর্বশেষ বলা হয়েছে মুহসানাতু মিনান নিসা, বিবাহ বন্ধনে আবদ্ধ যে সমস্ত নারীরা, কারো বিবাহ বন্ধনে আবদ্ধ, এই সমস্ত নারীদেরকে বিবাহ করা হারাম। হ্যাঁ, ইল্লা মা মালাকাত আইমানুকুম,
তারা ব্যতীত যাদেরকে তোমাদের ডান হাত দখল করেছে, অর্থাৎ তোমাদের দাস দাসী। যে সমস্ত মহিলারা স্বামীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে, তারা তাদের স্বামী কাফের মুশরিক, এমত অবস্থায় এই মহিলারা যদি মুসলমানদের হাতে বন্দী হয়, তাহলে তারা তাদের স্বামীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া সত্ত্বেও এই নারীদের যখন মুসলমানদের হাতে তারা বন্দী হবে, তখন তারা দাস দাসীতে পরিণত হবে এবং তাদের বিধান হবে দাস দাসীর বিধান। তাদের বিবাহর কোনো আর মূল্য থাকবে না, বিবাহ তাদের সমাপ্ত, শেষ। তারা দাস দাসীতে পরিণত হবে এবং দাস দাসীর যে বিধান আছে সেই বিধানের অন্তর্ভুক্ত তারা হবে। এটা আল্লাহ এখানে বলছেন যে বিবাহিত নারীরা হারাম, কিন্তু যারা ইল্লা মা মালাকাত আইমানুকুম, যাদেরকে তোমাদের ডান হাত দখল করেছে, তোমরা ডান হাতের বলে যাদের মালিক হয়েছে, অর্থাৎ যুদ্ধে তাদেরকে তোমরা তাদের স্বামীদেরকে পরাজিত করে তোমরা তাদেরকে দাস দাসীতে পরিণত করেছো, এরা বিবাহিত থাকলেও এদের ব্যাপারটা দাস দাসীর হুকুমই আসবে। এরা মানে অন্যান্য বিবাহিত নারীদের মতো এদের আদেশ থাকবে না। কেতাব আল্লাহ আলাইকুম, আল্লাহ বলে এটা বিধান। কেতাব মানে আইন, বিধান আল্লাহর তোমাদের উপরে আল্লাহর এটা বিধান। তো এটা আল্লাহ তাআলা পূর্ববর্তী যে নারীদেরকে বিবাহ করা হারাম, এইটার প্রসঙ্গে এই কথাটা বলেছেন। তো দাস দাসীর প্রসঙ্গ তো অনেক বড় প্রসঙ্গ, সেটা আমার অন্য ভিডিওতে আসে, আপনারা দেখতে পারবেন যে দাস দাসীর বিষয়টা একটা বড় বিষয়। তাদের স্বামী থাকলেও যদি তারা এভাবে বন্দী হয়ে যায়, তাহলে যারা তাদেরকে যখন বন্টন করা হবে গনিমতের মাল হিসেবে, তখন তারা যাদের দখলে যাবে তারা দাসী হিসেবে তাদের সাথে আচরণ করতে পারবে এবং তাদের ইস্তেবরা অর্থাৎ তাদের রেহেম পবিত্র করার জন্য 1 মাস পর্যন্ত তারা তাদেরকে অপেক্ষা করবে। অর্থাৎ যেরকম তালাকপ্রাপ্তা মহিলারা 3 হাজার অপেক্ষা করতে হয় পুনর্বিবাহের জন্য, তো এই সমস্ত নারীরা তাদের মালিকের হস্তগত হওয়ার পরে 1 মাস পরেই তাদের ইস্তেবরা অর্থাৎ তারা দাসীদের সাথে যে বিধান, এই বিধান অনুযায়ী তাদের সাথে তারা আচরণ করতে পারবে। তো আল্লাহ বলছেন কেতাব আল্লাহ আলাইকুম, এটা আল্লাহর বিধান তোমাদের উপরে। তো এগুলি ছাড়াও উহিল্লা লাকুম মা ওরাদ আলিকুম, বৈধ করা হয়েছে তোমাদের জন্য এই যাদেরকে উল্লেখিত ব্যক্তিরা, উল্লেখিত ছাড়া অন্য সবাই তোমাদের জন্য বৈধ। উহিল্লা লাকুম, হালাল করা হয়েছে তোমাদের জন্য মা ওরাদ আলিকুম, এদের বাইরে যারা আছে, অর্থাৎ যাদেরকে মুহররম হিসেবে উল্লেখ করা হলো, এর বাইরে যারা আছে তাদেরকে তোমাদের জন্য হালাল করা হয়েছে। কীভাবে? আনতাবতাগু বিআমওয়ালিকুম, তোমরা অনুসন্ধান করবে তাদেরকে তোমাদের সম্পদের সাহায্যে, অর্থাৎ তোমরা মহারণা দিয়ে তাদেরকে বিয়া করবে। মুহসিনিনা, এবং তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। গায়রা মুসাফিরিন, তোমরা অবৈধ সম্পর্কে লিপ্ত হবে না। সাফা শব্দটা পানি নির্গত করা, অর্থাৎ শুধু তোমাদের কামভাব চরিতার্থের জন্য অর্থ করে ব্যয় করে তাদের সাথে সিক্রেট কনকিউবাইন বা গোপন বন্ধুত্ব করা বা প্যারামুর সৃষ্টি করা, এভাবে যেন তোমরা না করো। তোমরা ওয়েডলক মানে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং অবৈধ ভালোবাসায় লিপ্ত হবে না, এটা আল্লাহ বলেছেন। ফামাস্তামতা তুমি, অতপর যখন যাদের সাথে তোমরা উপভোগ করবে, অর্থাৎ যাদের মা, এখানে মা মানে মান, ফামানিস্তামতা তুম, অর্থাৎ যাদেরকে তোমরা উপভোগ করবে, মিনহুন্না, ওই নারীদের মধ্যে হতে, আতুহুন্না উজুরুন্না ফারিদা, তাদেরকে নির্ধারিত মহারণা পরিশোধ করে দাও। তো এই আয়াতে ফামাস্তামতা তুম বিহি মিনহুন্না, এই আয়াতের দ্বারা অনেকে ব্যাখ্যা করেন যে মোতাবিয়া জায়েজ, যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তাদের মধ্য থেকে যাদেরকে তোমরা ভোগ করবা এবং যা কিছু উপভোগ করবা তার জন্য তোমরা তাদের পারিশ্রমিক বা তাদের মহারণা নির্ধারিত যেটা আছে দিয়ে দাও। এই আয়াত দ্বারা তার এই কথাটা বলতেছে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে জমহুর উলামা এটার বিপক্ষে, এবং এখানে ওনারা তর্জমা করেন যারা মোতাবিয়ার পক্ষে, তারা ফামানিস্তামতা তুম্বির অর্থ করেন যে যা কিছু তোমরা উপভোগ করবে। আর আমরা বলি যে না, যা কিছু না, এখানে মা মানে মান, যাদেরকে তোমরা উপভোগ করবে তাদের মধ্যে হতে, ওই নারীদের মধ্যে হতে তোমরা তাদের মহারণা দিয়ে দাও, নির্ধারিত মহারণা এটা দিয়ে দাও। তো এখানে এই আয়াত দ্বারা মোতাবিয়ার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না, বা জমহুর উলামা বা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ এটা মনে করেন না। তার কারণ হলো উপরে যে আয়াতের ধারাবাহিকতা, একই আয়াতের মধ্যে উপরে আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের সম্পদ দিয়ে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য অনুসন্ধান করো, মানে অবৈধ ভালোবাসার জন্য নয়, এটা তো বলেছেন উপরে আয়াতে। তারপরেই কি আল্লাহ তাআলা আবার বলছেন যে তোমরা নির্ধারিত সময়ের জন্য বিয়া করো। তাই নির্ধারিত সময়ের জন্য এইভাবে বিয়ে করা হয়, তো পৃথিবীতে জেনা বলতে কিছু থাকে না, বেশ্যাবৃত্তি অবৈধ থাকবে না। তার কারণ বেশ্যার কাছে যে একজনে বলবে আমি তোমার সাথে 1 ঘন্টার জন্য বিবাহ চুক্তিতে আবদ্ধ হচ্ছি, 1 ঘন্টা পার হয়ে গেলে তোমার সাথে আমার বিবাহ সম্পর্ক শেষ, এই মহারণা এই টাকা, তাহলে তো বেশ্যাবৃত্তি বৈধ হয়ে গেল। হোরডম, প্রস্টিটিউশন, এই যেগুলি আল্লাহ তাআলা কোরআনে কঠিনভাবে নিষেধ করেছে, সেগুলি তাহলে আপনি কীভাবে
নিষেধ করবেন। তাহলে কি সব জায়েজ? কাজে এই জন্য আমরা কখনোই মোতাবিয়ার পক্ষে নই। তারপরে এই আয়াতের মধ্যে একটু অস্পষ্টতা আসে যে এখানে তোমরা যা কিছু উপভোগ করো এই অর্থ হবে, না যাদেরকে উপভোগ করো এই অর্থ হবে। তো আমরা বলি এখানে মা মানে মান। কোরআনে বহু নিদর্শন আছে যে মা অর্থ মানের, মা দ্বারা মানের অর্থ অসমা ইয়মা বানাহা, আকাশের শপথ এবং যিনি আকাশ সৃষ্টি করেছেন। সে অমান বানাহা, সেখানে অমা বানাহা, এই মা মানি মান। এভাবে কোরআনে অসংখ্য জায়গায় মা মানি মান মানের অর্থে ব্যবহৃত হয়। কাজে এখানে মায়ের অর্থ মান, অর্থাৎ ফামানিস্তাম তামতুম, তোমরা যাদেরকে উপভোগ করবে ওই নারীদের মধ্যে হতে তাদেরকে তোমরা নির্ধারিত মহার পরিশোধ করে দাও। স্পষ্ট কথা, এখানে যা কিছু না, এটা মা মানে মান। তাহলে মোতাবিয়ার কোনো সম্ভাবনা এই আয়াতের মধ্যে নাই। এরপরেও যদি মনে করেন যে আয়াতের মধ্যে কিছু অস্পষ্টতা আছে যে তোমরা যা কিছু উপভোগ করবে তাদের মূল্য দেওয়া, যা কিছু মানে তাহলে তো অল্প সময়ের জন্য উপভোগ করা যাবে, এটা অনেকে মনে করেন। তো এটা সম্পর্কে তাফসীরকাররা যা বলেছেন যে প্রথমে এই আয়াতের ব্যাপারে অনেক সাহাবীদের মতামত ছিল যে মোতাবিয়া জায়েজ, কিন্তু পরে তারা এগুলো প্রত্যাহার করেছেন। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে বলা হয় যে তিনি মোতাবিয়ার পক্ষে কথা বলেছিলেন কিন্তু পরে তা প্রত্যাহার করেছেন। ওমর ফারুকের মন্তব্য এ ব্যাপারে তো কঠিন যে মোতাবিয়া কেউ করেছে এটা আমি জানতে পারলে আমি তাকে পাথর মেরে হত্যা করব। তো এই মোতাবিয়া সম্পর্কে আল্লাহ রসুল খায়বারের যুদ্ধের সময় আল্লাহ রসুল স্পষ্ট ঘোষণা করেছেন যে তোমাদের জন্য আল্লাহ তাআলা মোতাবিয়া, তোমরা আগে যেটা জাহিলিয়াতের প্রথা অনুযায়ী তোমরা করতেছিলে এটাকে আল্লাহ হারাম করেছে, এবং তোমাদের জন্য গৃহপালিত গাধা, ঘোড়া, খচ্চর, এগুলিকে আল্লাহ তাআলা, ঘোড়া, খচ্চর এবং গৃহপালিত গাধা, এই তিনটা পশু তোমাদের জন্য আল্লাহ হারাম করেছে। এ কথা খায়বরের দিন আল্লাহ রসুল ঘোষণা করেছেন, আল্লাহ রসুলের বিখ্যাত হাদিস। কাজে এখানে যদি কোনো সমস্যাও থাকে বা কোনো জটিলতাও থাকে, তো যেহেতু আল্লাহ ওয়াদা করেছেন রাসূলের কাছে যে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর আমার দায়িত্ব যে আপনাকে আমি এটা বয়ান করে দেবো। তো এই আয়াতের ব্যাপারে যদি কোনো জটিলতা থাকে যে আমরা যা কিছু উপভোগ করবো এরকম যদি আল্লাহ বলে থাকেন, তো আল্লাহ রসুল তো এটা পরিষ্কার করে দিলেন যে মোতাবিবাহ এটা হারাম। মোতাবিয়া এবং ঘোড়া, গাধা এবং ঘোড়া, খচ্চর এবং পালিত গাধা, জঙ্গলি গাধা, যেসব গাধা জঙ্গলে থাকে, এই জঙ্গলি গাধা আপনি শিকার করতে পারেন বা খেতে পারেন, সেটা বৈধ নয়। কিন্তু যে গাধাগুলি গৃহপালিত গাধা, এই গৃহপালিত গাধা খাওয়া আল্লাহ হারাম ঘোষণা করেছেন। কোরআন পাক আল্লাহ বলেছেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা, ঘোড়া, খচ্চর, গাধা এরা তোমাদের আরোহণের জন্য এবং সৌন্দর্যের জন্য। তো এ ব্যাপারে ইনশাল্লাহ আমরা মনে করি যে এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই, যেহেতু আল্লাহর কোরআন এটা স্পষ্ট করেছেন। তো এখানে মোতাবিয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকা উচিত না। তারপর কোনো সম্প্রদায় যদি এ নিয়ে এটা বৈধ মনে করে বা কোনো কিছু করে, সেটা করতেই পারে। পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মুসলিম গোত্রের মধ্যে কোরআনের খেলাফ কিছু আমল তাদের মধ্যে পরিলক্ষিত হয়, এটা আছে। এখন এইটা বিবেচনা করে তো আমরা কথা যেটা বলার সেটা তো আমরা বলতে পারছি না। আমরা মোতাবিয়া, ইরানে অনেক দল, তাদের তো 12 দল তো বিখ্যাত দল আছে শিয়াদের, এরপরে আরও অসংখ্য দল আছে। এখন কোন দলের লোক এই মোতাবিয়া বৈধ মনে করে, কোন দল মনে করে না, সবাই যেটা মনে করে বৈধ, সবাই যে বৈধ মনে করে তাও আমরা বিশ্বাস করতে পারছি না। কাজে এই বিষয়টা আমাদের কাছে অস্পষ্ট। কাজে এ ব্যাপারে আল্লাহ বিচারক, তিনি বিচার করবেন, এটার বিচারক আমরা নই। আমরা বলতে পারবো যে এটা বৈধ নয়। এটা সম্পর্কে যদি তাদেরকে আপনাদের পক্ষে বোঝানো সম্ভব হয় তো আপনারা সেটা সময় করে বোঝাতে পারেন। কিন্তু এখন পৃথিবীতে একটা ক্রিটিক্যাল সময়টা পার হচ্ছে, যে এখন যে এই যুদ্ধ বিগ্রহ চলছে, এই মুহূর্তে কিন্তু এই ফতুয়া নিয়ে আপনাদের আত্মপ্রকাশ করাকে আমি পছন্দ করছি না। তার কারণ এখন হলো একটা বিরাট সমস্যা। এই সমস্যার সময় তো এগুলি নিয়ে আমাদের তর্ক করার সময় না। এগুলি যদি আপনি বলেন তাহলে আপনাকে বলতে হবে যে দেশে আপনি বসবাস করেন সে দেশে যদি বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া হয়, বেশ্যাবৃত্তির যদি অনুমোদন থাকে, তাহলে আপনি তাদের বিরুদ্ধে কী ফতুয়া দেবেন? যেখানে বেশ্যাবৃত্তি আল্লাহ ডাইরেক্ট কোরআনে আয়াত তাদেরকে নিষেধ করেছে যে খবরদার ওয়ালা তুকরিহু ফাতায়াতুকুম আলাল বেগা, এই বেগা মানে এই হোরডম, বেশ্যাবৃত্তি। তো যে দেশে আপনি দেখেন যে শরাব, যেটাকে নেশার বস্তু, ইনটক্সিকেশন, এই নেশার বস্তু যেটা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, এই নেশার বস্তুকে যারা লাইসেন্সের মাধ্যমে বৈধতা দেয় তাদের ব্যাপারে আপনি কী ফতুয়া দেবেন? মোতাবিয়ার জন্য মানুষ কাফের হলে এগুলি যারা করে তারা কি হবে? ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করলে তারা কি হবে? তো ডাইরেক্ট কোরআনে আয়াতে নিষেধ। অন্যায়ভাবে যারা মানুষের সম্পদ ভক্ষণ করে তাদের ব্যাপারে ফতুয়া কী হবে বলেন? তাহলে এখন এই সমস্ত বিষয় নিয়ে কারোর বিরুদ্ধে একটা সংকটময় সময় একটা ফতুয়া দেওয়া, এটা আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করছি, যেটা আপনারা ভেবে দেখেন। এরকম তো সমস্যা আমাদের মধ্যে আছে, কী জবাব দেবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, এই যে আল্লাহ বলেছেন ইহুদি খ্রিস্টানদের অধিকাংশ আলেম, মুসলমানের পীর দরবেশ অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে, এটা হারাম না? তো এদের বিরুদ্ধে আপনি কী বলবেন? ইহুদি খ্রিস্টানদের সাথে যারা বন্ধুত্ব করে তারা ইহুদি খ্রিস্টান না? আল্লাহ কোরআনে বলে নাই? এদের বিরুদ্ধে আপনি কী ফতোয়া দিবেন? যারা মদের লাইসেন্স দেয়, মদের বৈধতার লাইসেন্স দেয়, যারা বেশ্যাবৃত্তির বৈধতার লাইসেন্স দেয়, তাদেরকে আপনি কী বলবেন?
কাজে এগুলি এখন যে সময়টা পৃথিবীতে চলছে এটা আপনার এই ফতুয়া দেওয়ার সময় না। ফতুয়ার ব্যাপারটা আল্লাহ তাআলা বিচার করবেন। আল্লাহ তাআলা আমাদের সবার বিচারক এবং তিনি তিলে তিলে ন্যায় বিচার করবেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা সত্য কথা বলো, কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। সূরা নিসার 135 নম্বর আয়াতে বলেন যে তোমরা সত্যের উপরে ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত হও। কাওয়ামিনা বিল কিসত, কিসত মানে ন্যায় বিচার। তোমরা ন্যায় বিচারের উপরে অবিচল থাকো, প্রতিষ্ঠিত থাকো। শুহাদা লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে তোমরা সাক্ষী দিতে হও। তা আমাদেরকে তো ওয়ালা আলাল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়ালা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবুন, সেই সাক্ষীটা যদি তোমার নিজের বিরুদ্ধে হয়, তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়, পিতামাতার বিরুদ্ধে হয়, তুমি সত্য সাক্ষী দাও। কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। তা আমাদেরকে তাহলে সত্য সাক্ষী দিতে বলছেন। তাহলে এখন আপনি ইরানের বিরুদ্ধে যদি এই অপরাধের কারণে তাদেরকে কাফের ফতোয়া দেন, তাহলে অন্যদের বিরুদ্ধে ফতোয়া আপনি দেন পারবেন দিতে? কাজে এই সময়টায় আপনারা এগুলি না করে দেখেন একটা জাতি তাদেরকে ধ্বংস করছে কারা? ইহুদিরা। এই ইহুদিদের সম্পর্কে আমি আলোচনা দিয়েছি, আরও ইনশাল্লাহ দিব। পৃথিবীর বুকে সবচাইতে অভিশপ্ত জাতি হলো ইহুদি, এবং মুসলমানদের সবচাইতে বড় শত্রু হলো ইহুদি। ইন্না আসাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। দুইটা দলের কথা আল্লাহ কোরআনে বলেছেন যে মুসলমানদের জন্য কঠিন শত্রু পৃথিবীতে দুটো জাতি, একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক। এখন সে ইহুদিদের সাথে যারা বন্ধুত্ব করে, ইহুদিদেরকে যারা প্রকাশ্যে গোপনে সাহায্য করে, সহযোগিতা, তাদেরকে কি ফতোয়া দেবেন আপনি? ফতোয়া দেওয়ার ক্ষমতা আপনার আছে? কাজেই আপনি এই সময় মানুষের মধ্যে এই ধরনের কথা বলে বিভ্রান্তি সৃষ্টি না করে, যাতে জুলুম বন্ধ হয়, যাতে অত্যাচার বন্ধ হয়, যাতে গাজায় ফিলিস্তিনে এই যে নির্মমভাবে মানুষদেরকে হত্যা করা হচ্ছে, লক্ষাধিক মানুষকে অন্যায়ভাবে, নারী পুরুষ শিশু অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এবং হচ্ছে, এগুলির ব্যাপারে আপনারা কথা বলেন। এই সমস্ত বিষয়ে বলাটার আপনার যদি সময় হয় তো আপনি সময় সুযোগ করে সেটা তখন বলবেন, কিন্তু এখন সময় এইটা বলার সময় এখন না। এবং এইটা বলে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা এটা ঠিক না। এটা আপনি ভেবে দেখেন যে আমরা নিজেরা কত কত অপরাধের মধ্যে জড়িত হয়ে আছি। কাজে এই জন্য মোতাবিয়া আমরা অবৈধ মনে করি, এবং কোরআন থেকে আমরা এটা প্রমাণ করছি যে মোতাবিয়া কোনোভাবে বৈধ নয়। কিন্তু তারপরও তাদের মধ্যে যে সবাই মোতাবিয়ার পক্ষে এমন কথাও আমরা বলতে পারছি না, কে বা কারা, অনেক দল আছে। তো এটা কেউ কেউ থাকতেই পারে, অসম্ভব কিছু না। কাজেই এটাকে নিয়ে এখন আমাদের এই ফতুয়া দেওয়ার সময়টা আমাদের এখন না। ভেবে দেখেন এখন আমাদের সময় হলো যে নিরপরাধ মানুষগুলিকে কীভাবে হত্যা করা হচ্ছে এবং ইহুদিরা কীভাবে জুলুম অত্যাচার পৃথিবীতে চালিয়ে যাচ্ছে দেখেন। কাজে এই জন্য আমি অনুরোধ করব যে আপনারা এই মুহূর্তে এই সমস্ত ফতুয়া নিয়ে বাড়াবাড়ি না করে, বরং যাতে মুসলমানরা সংঘবদ্ধ হয় এবং অন্তত যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমার সাথে যারা একমত, সেই মুসলমানগুলি যদি একমত হয় সেই ব্যাপারে আপনারা মানুষকে বলেন। এবং যারা মুসলমানের অন্তর্ভুক্ত তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবে, বিনা পরীক্ষা কাউকে নেবেন না। এখন পরীক্ষার দায়িত্ব আল্লাহর, এবং কারা ফেল করবে কারা পাস করবে সেটা জানে আল্লাহ। কিন্তু আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাদেরকে আমরা মনে করবো তারা আমাদের ভাই, আমাদের মুসলমান ভাই। আমরা তাদের ভিতরে কি আছে সেটা তো আল্লাহ ছাড়া কেউ জানেন না, সেটা বিচার আল্লাহ করবেন। এবং আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে পরীক্ষা না করে তিনি কাউকে গ্রহণ করবেন না। সূরা আনকাবুতের প্রথম আয়াতেই দেখেন এই কথা বলা আছে। তো এই জন্য মোতাবিয়া সম্পর্কে এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদের কাছে আমার অনুরোধ এখানে সমাপ্ত হলো। আসসালামু আলাইকুম।